পুরোটাই ওই যে সামনে কোনো নতুন রোপণ করা হয়েছে? ওই সামনে রোপণ করা হচ্ছে না, আরও সামনে কিছু গাছ নতুন নতুন রোপণ করা হচ্ছে। এরকম গোলাপটা এলো আমাদের মিরপুর পোলারা ভারত দেশাল, আচ্ছা ভারতের তেসারা আনসার আচ্ছা আচ্ছা আইনা ওরাই এই যে চিড়াখানা ঢাকা মিরপুর চিড়াখানা আছে না, এই চিড়াখানার মধ্যে বিচুনটা আইলে ওন না ওরা চিড়াখানাতে কেমনে বাইক সংগ্রহ করছে ওটা আমরা করে বলবো। আচ্ছা এরকম ওরা বাইকের আইনে ওরা বাগান করা শুরু করলো, আমরা অঞ্চলে সংগ্রহ করা শুরু করলাম। আচ্ছা বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গোলাপ গ্রামে। গোলাপ গ্রাম এমন একটি গ্রাম যেখানে বাংলাদেশের সবচাইতে বেশি গোলাপ চাষ হয়ে থাকে। আর এই গোলাপ গ্রামের অবস্থান সাভারের বিরুলিয়ায়। আমরা মানিকগঞ্জ থেকে যাচ্ছি সেই গোলাপ গ্রামে। মানিকগঞ্জ কিন্তু খুবই সুন্দর একটি জেলা। এই জেলা নিয়ে আমি একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব অন্য সময়। আজকের ভিডিওটি শুধুমাত্র গোলাপ গ্রাম নিয়েই। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ৬০ টাকা ভাড়ায় আমরা এখন যাচ্ছি সাভারের উদ্দেশ্যে। মানিকগঞ্জ থেকে সাভার পৌঁছাতে মোটামুটি ১ ঘন্টা সময় লাগে এবং আমরা এখন সাভারের সিএনবিতে। এই রাস্তা দিয়েই সাভারের গোলাপগ্রামে যাওয়া যায় আমরা জেনেছিলাম, কিন্তু এখানে আসার পর স্থানীয় লোকজন আমাদেরকে বললেন সাভারের চৌরঙ্গি সুপার মার্কেট থেকেই গোলাপগ্রামে যাওয়ার সহজ রাস্তা, এবং আমরা এখন সেই চৌরঙ্গি সুপার মার্কেটের সামনে থেকে অটোতে করে যাচ্ছি গোলাপ গ্রামে। এ পথে আমাকে গুনতে হয়েছিল ৬০ টাকা। ৬০ টাকায় মোটামুটি আধা ঘন্টায় আমরা পৌঁছে যাই গোলাপ গ্রামে। এবং গোলাপ গ্রামের যাওয়ার দুপাশের যে রাস্তা খুবই সুন্দর ছিল, সবুজ শ্যামল। এই রাস্তাগুলোর ভিতর দিয়ে খুব অল্প সময়ে আমরা পৌঁছে যাই গোলাপ গ্রামে। আর চারিপাশের গোলাপ গ্রামের ছোট ছোট গোলাপের বাগান দেখেই আমরা বুঝতে পারলাম আমরা গোলাপ গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। আজকের ভিডিওতে গোলাপ গ্রাম সম্পর্কে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। গোলাপ গ্রামে প্রবেশের মুখেই এই গাড়িগুলোর দীর্ঘ সারি বলে দিচ্ছে আজকে এখানে উপচে পড়া ভিড় হবে। তবে আমরা প্রবেশ মুখে যখন একটু সামনে এগিয়ে গিয়েছিলাম তখনই কিন্তু গোলাপ গ্রামের বাগানগুলো শুরু হয়েছিল। এবং আমরা এখন অবস্থান করছি গোলাপ গ্রামের অন্যতম একটি গ্রাম শ্যামপুর থেকে। শুধুমাত্র শ্যামপুরই নয়, আশেপাশের আকরাইন, বাগনিবাড়ি, কমলাপুর, বনেগ্রাম, মিকরাইল এবং নয়াপাড়াতেও কিন্তু গোলাপ চাষ হয়ে থাকে। আর এই অঞ্চলগুলো নিয়েই গোলাপ গ্রাম গঠিত। তবে আমরা আজকে শ্যামপুরের গোলাপ গ্রামের যে মেইন কেন্দ্র সেখান থেকেই কথা বলছি। গোলাপ গ্রামে এসে আপনারা যখন গোলাপ বাগানে প্রবেশ করতে যাবেন তখন এই গ্রামের রাস্তার দুপাশেই এরকম ছোট বড় অনেক ফুলের দোকান রয়েছে এবং এই ফুলের দোকানগুলোতে সব ধরনের ফুল কিন্তু পাওয়া যায়। বিশেষ করে এখানে মেইনলি গোলাপ এবং জারবেরা জাতের ফুল বেশি পাওয়া যাচ্ছিল। আর এই ফুলগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের সাজার যে ব্যবস্থা সেটিও কিন্তু তারা করে রেখেছে। বিশেষ করে এই দোকানগুলোতে মাথার যে ব্যান সেটি কিন্তু বেশি দেখছিলাম আমি, এবং এই ব্যানগুলোর দাম মোটামুটি ৫০ থেকে ১০০ টাকা। আর এই দোকানগুলোতে যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো আপনারা চাইলে পাইকারি বা খুচরা মূল্যেও ক্রয় করতে পারবেন। চলুন আমরা এখন কথা বলি এখানকার একজন দোকানির সাথে। আচ্ছা রাকিব ভাই, আপনাদের এখানে কি ধরনের ফুল রয়েছে, কি কি ফুল রয়েছে? আমাদের এখানে ভাইয়া সব রকমের ফুল আছে, গোলাপ আছে। আচ্ছা, এখান থেকে আমাদের শুরু থেকে একটু বলেন এবং এগুলোর প্রাইসটাও বলবেন। এটা হচ্ছে লাল গোলাপ। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে আজকের বাজার হচ্ছে আপনার ৮ টাকা করে পাইকারি। ৮ টাকা পিস। প্রতিদিন বাজার আপনার আপ ডাউন করে। সামনে হচ্ছে আপনার ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এর জন্য আপনার প্রচুর চাহিদা ফুলের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ডিমান্ড সামনে আরো বাড়বে আশা করতেছি। এই ফুলটার নাম কি? এই ফুলটা হচ্ছে মাম। এটার আপনার আরেক জাত হচ্ছে যে হলুদ। হলুদ দুইটা কিন্তু মানে সাদা এবং হলুদ দুই কালার রয়েছে। দুইটার কেমন দাম? দুইটার দাম হচ্ছে পাইকারি রেট হচ্ছে ৫ টাকা আর খুচরা রেট হচ্ছে ১০ টাকা। ১০ টাকা। আর এগুলো হচ্ছে আপনার চাইনিজ গোলাপ। গোলাপের ভিতর আপনি কালারিং হলুদ শেড পিন বলি আমরা, হ্যাঁ, সাদা আছে। এগুলো প্রাইস হচ্ছে আপনার পাইকারি হচ্ছে ১৫ টাকা আর খুচরা হচ্ছে আপনার হলো ২০ টাকা। এগুলো আপনার সামনে আরো ডিমান্ড অনেক। আর এটা হচ্ছে ঝাড়বাড়া। ঠিক আছে, বিশ্বের দামি ফুলগুলোর মধ্যে একটা ঝাড়বাড়া ফুল।
এগুলো পাইছে হচ্ছে আপনার 15 টাকা পাইকারি, 15 টাকা। আর খুচরা তো আপনার 20 টাকা 25 টাকা। বুঝতে পারছি। আর আপনাদের এই যে এটা আর হেয়ার ব্যান্ড গুলো হচ্ছে আজকের বাজার হচ্ছে 100 টাকা। 100 টাকা। ফুলের দাম যখন বাইরে যাবে তখন হেয়ার ব্যান্ডের দামগুলো বাইরে যাবে। বেড়ে যাবে। ফুলের উপরে ডিপেন্ড করে দামগুলো। আপনারা সবাই আসবেন অবশ্যই, গোলাপগ্রাম ঘুরে যাবেন। আচ্ছা, এটা অনেক রকম ফুল আছে। আপনাদের তো গোলাপ গ্রাম, এখানে অনেকগুলো গ্রাম রয়েছে, তার মধ্যে সবচাইতে কোন গ্রামটাতে বেশি গোলাপ? এটা হচ্ছে আমাদের মেন স্পট, গোলাপগ্রাম স্পট। আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে আপনি দেখতে পাবেন গোলাপগ্রাম স্পট কোনটা। আমাদের বেরুলা ইউনিয়ন পুরোটা হচ্ছে গোলাপের বাগান। আমাদের এইটা হচ্ছে সবথেকে বড় একটা স্পট। এখানে আসলে আপনি, এই গ্রামটার নাম কি? এই গ্রামের নাম হচ্ছে শ্যামপুর। শ্যামপুর করলে এখন মানুষ চিনে না, আপনি যে কোনো জায়গা থেকে আপনি গোলাপগ্রাম নাম করলে অবশ্যই চিনে। আসবেন আপনারা, দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম। এই দোকানগুলো থেকে শুধুমাত্র যে আপনারা ফুলই কিনতে পারবেন তা কিন্তু নয়, পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে বিয়ের গাড়ির যে ডেকোরেশন সেটিও কিন্তু করে নিতে পারবেন। আর এজন্য আপনাদেরকে গুনতে হবে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত। আর এখানকার ফুলগুলো খুব সতেজ হওয়ায় নিয়মিতই কিন্তু এরকম দৃশ্য এখানে দেখা যায়। গোলাপ এমন একটি ফুল যা আমাদের সবারই পছন্দ, আর সারা বছর জুড়ে এই ফুল কিন্তু পাওয়া যায়। বিভিন্ন কালারের গোলাপ বিভিন্ন সময় আমাদের আকর্ষিত করে, আর অনেকেই এখানে এসে এই গোলাপ বাগানে প্রবেশ করে ছবি উঠতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ সবাই চায় এখানকার স্মৃতিটুকু ধরে রাখতে। তবে এজন্য আপনাকে বিশেষ পারমিশনের প্রয়োজন হবে এবং অনেক ক্ষেত্রে গুনতে হবে নির্দিষ্ট ফি। আর এখান থেকে আপনারা চাইলে গোলাপের গাছও কিন্তু কিনে নিয়ে বাড়িতে রোপণ করতে পারবেন। বন্ধুরা, চলুন আমরা এই গোলাপগ্রামের রাস্তা ধরেই আরেকটু সামনে এগিয়ে যাই। এই বাগানে কি কি রয়েছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরব। আর আপনারা দেখছেন এই রাস্তার পুরোটা সময় জুড়েই কিন্তু আপনারা এরকম ছোট বড় গোলাপের দোকান দেখতে পাবেন। পাশাপাশি এরকম রাস্তার পাশেই অসংখ্য বাগানে এরকম গোলাপ যে ফুটে রয়েছে সেই দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এখানে কেউ বা মাথায় ঝুড়িতে করে গোলাপ নিয়ে যাচ্ছে, তো আবার কারো মাথায় আপনারা দেখতে পারবেন গোলাপ সজ্জিত সেই ব্যানগুলো। আসলে এখানে শুধু গোলাপেরই রাজ্য, সবার হাতেই কিন্তু আপনারা গোলাপ দেখতে পারবেন। আর এখানে অনেকেই কিন্তু পিকনিক করতেও আসেন। আর এখানে আমি এক দলকে দেখছিলাম যারা এই গোলাপ বাগানে এসে ক্রিকেট খেলায় ব্যস্ত হয়ে পড়েছিল। আর ইন্টারেস্টিংলি তাদের যে ড্রেস সেটিও কিন্তু গোলাপের মতোই লাল রঙের। গোলাপগ্রামে আসলে আপনাদের শুধুমাত্র গোলাপ দেখেই যে সময় কাটবে তা কিন্তু নয়, এখানে আরও বেশ কিছু আয়োজন রয়েছে। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মুখরোচক যে খাবারগুলো আমরা খাই তার সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের চাটনি থেকে শুরু করে মুড়ি, ফুচকা, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ভাজা পোড়া সব কিছুই কিন্তু পাওয়া যায়, যার মধ্যে পেঁয়াজি বা বেগুনও কিন্তু উল্লেখযোগ্য। এর পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন বর্তমান সময়ে সবচাইতেই ভাইরাল কেকগুলো। আর আপনারা যদি গরমে ক্লান্ত হয়ে যান তার জন্য খেতে পারবেন মাঠা বা শরবত জাতীয় কিছু। গোলাপগ্রামে এই খাবারগুলোর পাশাপাশি কিছু জিনিসও আপনারা চাইলে ক্রয় করতে পারবেন। বিশেষ করে মেয়েদের পছন্দের কিছু জিনিস কিন্তু পাওয়া যায় গোলাপগ্রামে, আর শিশুদের পছন্দের কিছু খেলনাও কিন্তু পাবেন গোলাপগ্রামে। তাই আপনাদের সময়টা যে ভালোই কাটবে সেটি আমি বলতেই পারি। আর খাবার হিসাবে আপনারা চাইলে গোলাপগ্রাম থেকেই কিছু খাবারও খেতে পারবেন। এখানে ছোট কিছু রেস্টুরেন্টে রয়েছে যেখানকার খাবারগুলো বেশ লোভনীয়, তবে দামের দিকটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। গোলাপগ্রামে মটকা চাও পাওয়া যায়, আপনারা চাইলে এই মটকা চার সাথে পোড়া রুটিও খেতে পারবেন। বন্ধুরা, এখন বেলা 1টা, আর আমরা এখন শ্যামপুর গ্রাম থেকে যাচ্ছি আইঠোর গ্রামে, যেখানে জারবেরা জাতের ফুল চাষ করা হয়ে থাকে। আমরা আবারও বিকেলবেলা গোলাপগ্রামে ফিরে আসব, অর্থাৎ আমরা এখন শ্যামপুর থেকে যাচ্ছি আইঠোরে। তবে আমরা আইঠোরে আসার পর জানতে পারি এখানে আর জারবেরা ফুল চাষ করা হয় না। তবে জারবেরা ফুল দেখতে হলে আমাদেরকে যেতে হবে বাগনিবাড়ি। আমরা এখন সেই বাগনিবাড়িতেই যাচ্ছি। বাগনিবাড়িতে এসে আমরা জারবেরা জাতের যে পলি হাউস দিয়ে যে শেডগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো দেখতে পেলেও খুব ভালো ফুলের বাগান দেখতে পাচ্ছিলাম না। আমরা যখন আরেকটু এগিয়ে গেলাম তখন এখানে আরও একটি জারবেরার বাগান দেখতে পেলাম, কিন্তু এখানেও ফুলগুলো খুব ভালোভাবে ফোটেনি, অথবা হয়তোবা কিছুদিন আগে এখান থেকে
সব ফুল সংগ্রহ করা হয়েছে। তবে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারি, আমরা আর একটু সামনে এগিয়ে গেলে বাবুর মাঠ নামে যে জায়গা রয়েছে সেখানে গেলেই জারবেরার বাগান দেখতে পারবো। আর আমরা চলে এসেছি তাজ এগ্রোতে এবং আমরা এখন যাচ্ছি তাজ এগ্রোর ভিতরে, যেখানে সবচাইতে বেশি জারবেরা ফুল চাষ হয়ে থাকে। আর আমরা কিন্তু চলে এসেছি জারবেরার বাগানে। জারবেরা খুব দামি একটি ফুল হলেও বর্তমান এর বাজার খুব একটা ভালো যাচ্ছিল না বলেই জানান এই বাগানের একজন কর্মী মোহাম্মদ শিমুল হোসেন। আর আপনারা দেখুন চারিপাশে কত সুন্দর জারবেরা ফুল ফুটেছে, বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ফুল কিন্তু এখানে রয়েছে। আর এই ফুলগুলোর দাম বর্তমান সময় 5 থেকে 60 টাকা করে, যদিও তারা বলছেন অন্য যে কোনো সময় এই ফুলগুলোর দাম যথেষ্ট বেশি ছিল, কিন্তু বর্তমান সময় এই ফুলগুলোর দাম অনেক কম। তবে অনেক কষ্টের পরে আমি যে এই ফুলগুলোর বাগান দেখতে পেরেছি তাতে আমি অনেক খুশি ছিলাম। এবং এখানে আপনারা দেখছেন যে উপরে পলি হাউসের মতো করে এখানে বিভিন্ন কালারের জারবেরা ফুল চাষ করা হচ্ছে। এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ শিমুল ভাইয়ের বাসা কিন্তু যশোরে, এবং যশোর আপনারা জানেন যে বাংলাদেশের সবচাইতে বেশি ফুল হয়ে থাকে যশোরে। তো শিমুল ভাই, আপনাদের এই জারবেরা বাগানটা এটা আসলে কত বিঘার উপরে? এটা হলো আপনার 4 বিঘা। 4 বিঘা আছে টোটাল, না? তো আমরা এখানে তো বেশ কিছু কালার দেখছিলাম, যেমন এখানে লাল কালার দেখতেছি, আবার এই পাশে হচ্ছে অনেকটা পিঙ্ক কালারের মতো। টোটাল কয়টা কালার হয়? টোটালে 7-8টা কালার আছে। 7-8টা কালার হয়ে থাকে, না? আর এই ফুলগুলো নর্মালি আপনার হচ্ছে যে রোপণ করেছেন তারপরে কতদিন পরে আসলে ফুল আপনারা সংগ্রহ করতে পারেন? আপনার মনে করেন যে এটা লাগানোর মাস 3 পরে, মানে ওই রকম মানে মাস 3 সময় লাগে, না? এখানে আমরা দেখতেছি যে কিছু হলুদ রঙের ফুল। প্রিয় দর্শক, আপনারা দেখুন এই জারবেরা আসলে কোন দেশের ফুল আপনার কি জানা আছে? ইন্ডিয়ান। আচ্ছা, ওকে, খুবই সুন্দর। এই যে এখানে দেখুন কিছু হলুদ কালারের ফুল, এবং এগুলো আপনারা নর্মালি বিক্রি করে থাকেন কোথায়? এটা আপনারা ঢাকা মার্কেটে পাঠাই। ঢাকাতে? আচ্ছা, আগারগা, শাহবাগ। এখন এই জারবেরা ফুলগুলো আপনারা কেমন দামে বিক্রি করতে পারছেন? এখন একটু দাম কমে গেছে, না? কেমন দাম এখন? ওই আপনার 4 টাকা 5 টাকা করে, 4 টাকা 5 টাকা পিস, না? প্রিয় দর্শক, এখানে দেখুন, এখানে আরো একটি জারবেরা ফুল। এটা একটু ভিন্ন কালারের, অনেকটা হচ্ছে অরেঞ্জ কালার টাইপের, আর সামনে আরো বেশ কিছু ফুল রয়েছে। তো এই ফুলের আসলে বিশেষ যত্ন আপনারা কিভাবে নেন, মানে কি ধরনের যত্ন নিতে হয়? এটা মনে করেন যে আমাদের পানি দিতে হয়, স্প্রে করতে হয়, সার দিতে হয়। আচ্ছা, এমনি কোনো কি ধরনের রোগবালাই কি রকম হয় ফুলে? রোগবালাই তো আছে, আপনার পোকা লাগে। পোকা ধরে, না? পোকা লাগে। আচ্ছা, সেই ক্ষেত্রে কতদিন পর পর স্প্রে করতে হয়? আপনার মনে করেন যে ওই সপ্তাহে 2বারও দেওয়া হবে, 1বারও দেওয়া পড়ে। আচ্ছা, গোলাপের চাইতে কি এটা লাভজনক? লাভজনক বলতে সব একই লাইন, গোলাপের চেয়ে এটা মনে হয় একটু লাভজনক, একটু বেশি লাভজনক। আর এখানে এই অঞ্চলে এত ফুল চাষ মানে কেন হচ্ছে? অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেগুলোর চাইতে কি ফুলে একটু ভালো লাভ? ফুলে একটু ভালো লাভ, ফুলে মোটামুটি ভালো হয়, তাই না? এটা কি সারা বছর আপনাদের এদিকে হয় নাকি শুধু এই কয়েকটা মাসে বা শীতের? না, সব সময় হয়, সারা বছরই থাকে। হ্যাঁ, আমাদের বাগান আরো আছে। টোটাল কয়টা বাগান আপনাদের? এখানে আছে 4 বিঘা, পাশে আরেকটা আছে 4 বিঘা হচ্ছে তৈরি। আচ্ছা, আরো মনে করেন যে এরকম একটা আছে 3 বিঘা, আরো 2টা আছে 1 বিঘা করে। আমাদের ওই যে পাশে আছে 2টা নতুন শেড। আচ্ছা, তার মানে অনেক বড় পরিসরে কিন্তু তারা করছেন। আপনারা দেখুন এখানে আরো বেশ কিছু ফুল রয়েছে। সামনে যদি আমি আপনাদেরকে আরো দেখাইতে চাই, এই পাশটাতে কিন্তু পুরোটাই এরকম। ওই যে সামনে কোনো নতুন রোপণ করা হয়েছে, ওই সামনে রোপণ করা হচ্ছে, না? আরো সামনে কিছু গাছ নতুন নতুন রোপণ করা হচ্ছে। আর এই বাগানে এসে আমরা দেখতে পাই এখানে বিভিন্ন কালারের গোলাপ কিন্তু উঠিয়ে রাখা হয়েছে বাজারে নেওয়ার উদ্দেশ্যে। তবে আমরা এখন সেই আইটোর থেকে আবারও চলে এসেছি শ্যামনগরের গোলাপ গ্রামে। আর আপনারা দেখুন বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। এই বাগানগুলোতে আপনারা যদি প্রবেশ করতে চান এবং ছবি তুলতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে 50 টাকা করে। তবে এই বাগানের আশেপাশে আরও অনেকেই কিন্তু ফুল উঠিয়ে তারা বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদের এই যে গোলাপ গ্রামে আসছি, হ্যাঁ, আপনাদের গোলাপ গ্রামের কথা তো এখন সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে এবং এখানে অনেক দর্শনার্থী আসছে। আপনাদের এই গোলাপ গ্রামে গোলাপ চাষটা শুরু হয়েছে কতদিন যাবত? ওই যে 40-45 হইব। 40-45 বছর আগে, তাই না? তার আগে এখানে কি করতো? আগে বুনতাম, কচু বুনতাম, বাগান বুনতাম, মরিচ বুনতাম, আচ্ছা ধান বুনতাম, পাট বুনতাম, আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আম আসাল, কাঠল আসাল। আচ্ছা, তো সেখান থেকে আপনারা এই গোলাপে মানে কিভাবে আসলেন বা কার হাত ধরে আসলেন এরকম? গোলাপটা এলো আমাদের মিরপুর পোলারা ভারত গেছাল, আচ্ছা ভারতের তো সারা আনসাল। আচ্ছা আচ্ছা। আইনা ওরাই এই যে চিড়াখানা ঢাকা, হুম, মিরপুর চিড়াখানা আছে না, এই চিড়াখানার মধ্যে বিচুনটা আইলো। ও ওন থেকে ওরা চিড়িয়াখানাতে কেমনে বাইক সংগ্রহ করছে ওটা আমরা করে বলবো। আচ্ছা এরকম ওরা বাইক করে আইনে ওরা বাগান করা শুরু করলো, আমরা অঞ্চলে হুম হুম, সংগ্রহ করা শুরু করলাম। আচ্ছা, সেখান থেকে এইভাবে ছড়িয়ে পড়ছে, তাই না? এইভাবে ছড়াইছে। তো এই গোলাপে চাষের আগে আপনারা যে ফসলগুলো করতেন তার চাইতে কি গোলাপে লাভ বেশি হচ্ছে? গোলাপে লাভ বেশি হয়েছে, তাহলে তো আমরা ছেড়ে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা। ওই ফসল। এই যে এখানে দেখছিলাম আপনাদের ছেলে মনে হয় এখানে কিছু গোলাপ উঠাইছে, এগুলা কি আপনার বাগানের? এটি আমার বাগানে। বাহ, খুব সুন্দর লাগতেছে। এগুলো আপনি নিজে হাতে উঠাইছেন? বাহ, দেখুন প্রিয় দর্শক, এখানে উনি এই ফুলগুলো নিয়ে এসেছেন। এখানে একটাতে কতগুলো আছে? 20-22টা করে আছে। 20-22টা না? এরকম একটা ফুলের তোড়ার দাম আপনারা কত রাখেন? এইটা যে মানুষেরই বুঝায়। আচ্ছা, তারপর নরমালি 100টা বেশি, 150টা বেশি, 120টা বেশি, কিন্তু 100-র নিচে বেশি না। 100-র নিচে বিক্রি করেন না, তাই না? সারা বছরই কি আপনাদের এখানে গোলাপ পাওয়া যায়? পাওয়া যায়। সারা বছরই? তো আমি সাধারণত এই যে বড় বড় বাগান আছে না, হুম ওরা ছাইড়া দেয়, ওরা 2-3 মাসের লেগে ছাইড় দেয়, ছাইড়া দিয়া হুম, গাছটা রেস্ট দেয়, রেস্ট দিয়া তারপরে আবার ইয়ে করে। আবার যত্ন করে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। গোলাপগ্রাম এমন একটি গ্রাম যেখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, আর এই গ্রামের মাটিও যেন গোলাপের সুবাস। তাই আপনারা যখনই এই গ্রামে আসবেন তখন দেখতে পাবেন অসংখ্য মানুষ কিন্তু গোলাপ চাষ করছে। এটি শুধুমাত্র তাদের কাছে একটি ফুল নয়, এই গোলাপ চাষ তাদের কাছে জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। তাই তাদের কাছে এটি এত বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি গোলাপ গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের এই গোলাপের বাগানে, এবং এখানে উনি গোলাপগুলো সংগ্রহ করছেন। আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আপনাদের গোলাপ গ্রামে এসে একেবারে মুগ্ধ হয়ে গেছি। যেদিকে তাকাচ্ছি শুধু গোলাপ আর গোলাপ, মানে চারিপাশে। আপনাদের এখানে অন্য ফসলের চাইতে গোলাপটাই মনে হয় বেশি করা হয়, তাই না? জি বেশি। এখানে আপনার মানে কয়টা গ্রাম জুড়ে এরকম গোলাপ বাগান আছে আমাদেরকে একটু বলবেন? বলুন। কেমন? গোলাপ গ্রাম মানে বলতে মনে করেন আগে ছিল শ্যামপুর, এটা শ্যামপুর এলাকা। হ্যাঁ, মনে করেন এখানে এখন আছে আপনার আকরাইন আছে, বাগনিবাড়ি আছে, আপনার কমলাপুর আছে, বনেগ্রাম আছে, আচ্ছা। এই নিকরেলও আছে, আর একটা গ্রাম নিকরেলও আছে। তো সবচাইতে বেশি মনে হয় আপনাদের শ্যামপুরে, সবচেয়ে বেশি হলো শ্যামপুর এবং কি নয়াপাড়া। নয়াপাড়াতে না? ঠিক। এখানে আমি যেই আপনার গোলাপ বাগানটাতে এসেছি, এই গোলাপগুলো তো মানে হচ্ছে লাল কালারের, এর পাশাপাশি আরো বিভিন্ন কালারের আছে। আছে বিভিন্ন কালারও আছে, চায়না আছে, ওই যে আপনার পিছনে চায়না না? সবচাইতে দাম কোনটার বেশি? 12 মাস চলে আপনার লাল গোলাপ বেশি চলে না? জি। এখানে চায়না গোলাপ চলে মাত্র এক শীতের মধ্যে। ও, আপনি টোটালি কত বিঘার উপর আপনার বাগান রয়েছে? আমার বাগান আছে আড়াই পাখি। আড়াই পাখি? এইটা কতটুকু? এটা দুই পাখি। দুই পাখি? আমার 2 পাখি, আমি আরেকজন একটা কইলে মিছা কথা হইব না। না না, সেটা তো অবশ্যই আপনার যেটুকু সেটুকুই বলতেছি। আপনার দুই আমার এখানে আছে 2 বিঘা, আর এখানে আছে আধা বিঘা। আধা বিঘা? মোট আড়াই পাখি। আড়াই পাখি না? জি। এই আপনাদের গ্রামে গোলাপ চাষটা শুরু হয়েছিল কতদিন আগে? গোলাপ চাষটা শুরু হয়েছে মনে করেন 40 বছর যাবত। 40 বছর যাবত? 40 বছর যাবত মোট। আচ্ছা আচ্ছা। তো এবার আপনাদের গোলাপ বাইয়ের বাজার বা কেমন যাচ্ছে? আপনারা আশানুরূপ কি দাম পাচ্ছেন? গোলাপের এইবার দামটা একটু কমই গেছে, হুম। খেতে কিছু রোগ বালাই আয় পড়ছে আবার। ও আচ্ছা, কি ধরনের রোগ হয় আপনার গোলাপে? রোগ আইছে ওই সামনে
আমার এই অর্ধেক বাগান ভালো, অর্ধেকে ওই পাশে রোগ লাগছে, আপনি গেলেই বুঝতে পারবেন। মানে কি ধরনের রোগ সেটা? এই গাছ আস্তে আস্তে হুগায় জায়গা, ও আচ্ছা আচ্ছা আস্তে আস্তে হুগায় যায়, মারা যাইতাছে উপরের থেকে হুগায়। আচ্ছা, এটার কোনো চিকিৎসা নাই? না, এটার কোনো চিকিৎসা নেই। ও, এরকম একটা এতে কতগুলো রাখবেন আপনারা? 50 পিস। 50 পিস না? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক দেখুন, এখানে একটি গোলাপ, এই গাছ থেকে একটু আগে গোলাপ কাটা হয়েছে এবং এই গাছটাতে দেখুন প্রচুর কাটা কিন্তু গোলাপের গাছে। সেই জন্য ওনাদেরকে যে এরকম একটু গোলাপ কাটার জন্য একটু জিন্সের প্যান্ট জাতীয় কিছু একটা পরছেন উনি, যাতে করে কাটাগুলো যেন শরীরে না আটকে যায় বা না ঢুকে যায়, এই জন্য আর কি। আর এই গোলাপ গ্রামের সবাই যে গোলাপ চাষ করছেন শুধুমাত্র গোলাপ বিক্রির জন্যে তা কিন্তু নয়। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেকে এরকম বাগান করে সেখানে ছবি তোলার একটা নির্দিষ্ট ফি তারা করে দিয়েছেন, আর সেখান থেকেই তারা খুব ভালো টাকা আয় করছেন। আর আপনারা দেখছেন সেই বাগানগুলোতেও কিন্তু অসংখ্য মানুষ প্রবেশ করে ছবি উঠাচ্ছেন। সারাদিন ঘুরে ঘুরে আমি আপনাদেরকে গোলাপ গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু এই গোলাপ গ্রামের কিছু দৃশ্য আমাদেরকে ব্যথিত করেছিল। বিশেষ করে হাউজিং কোম্পানির এই বিলবোর্ডগুলো জানান দিচ্ছিল অচিরেই হয়তো বা গোলাপ গ্রাম হারিয়ে যাবে। আর এই গোলাপ গ্রামের প্রবেশ মুখেই আপনারা দেখছেন এখানে কিন্তু কিছু বাজারও লেগেছে, আর এখানে সন্ধ্যাবেলায় গোলাপের পাইকারি বাজারও কিন্তু হয়ে থাকে। তাই এখানে আসলে আপনারা পাইকারি গোলাপও কিনতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাভারের গোলাপগ্রাম থেকে। আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বদেশ এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।